এই ড্রেসটা তো কাল ম্যান্ডি। ম্যান্ডি, ম্যান্ডি, তাহলে কি কাল রাতে ম্যান্ডি এখানে ছিল? কি হয়েছিল গতকাল রাতে? খাটের উপর মালা, ম্যান্ডির ড্রেস, এগুলোই বা এলো কোথা থেকে? আমি কিছু মনে করতে পারছি না কেন। এই সব কিছু হয়েছে গোবর দেবীর জন্য। ব্রো আগেরবার লন্ডন চলে গেছিল গোবর দেবীর জন্য, এবারও বাড়ি ছেড়ে হোটেল চলে গেছে গোবর দেবীর জন্য। সব কিছু হচ্ছে ওর জন্য। কি হচ্ছে এটাকে আমার কিছু ভালো লাগছে না। দেখ, এখন তোর আর আমার ভালো লাগা না লাগাতে কিচ্ছু এসে যায় না, কারণ আমাদেরকে তো এখানে কেউ কথাই বলতে দেয় না। যাই বলতে যায় সবই চুপ করিয়ে দেয়। বিগ ব্রো আর কথার একটা প্রাইভেট স্পেস আছে, সেখানে আমরা দুমদাম ঢুকে পড়তে পারি না। এটা বুঝতে হবে, সবকিছুর একটা নিয়ম আছে। একদমই ভুল কথা। বিগ ব্রো আর কথার মধ্যে যেটাই আছে না কেন সবটাই অ্যাডজাস্টমেন্ট। এত কিছু দেখার পর তুই এটা বুঝতে পারছিস না সবকিছু টেম্পোরারি। দেখ, অ্যানি তো কথাটা ঠিকই বলেছে, কোনো বেস নেই, ওদের সম্পর্কটা নেই। যেমন আমার আর ভ্যাবলাচরণের মধ্যে কোনো সম্পর্ক নেই, ঠিক তেমনই ওদের সম্পর্কটা। আমি এগ্রি করতে পারছি না। আচ্ছা এগ্রি করতে পারছি। বুঝলাম, ঠিক আছে, ওদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই, আমি ধরে নিলাম বোঝাপড়ার সম্পর্ক কিছুই নেই ওদের মধ্যে, কিন্তু একটা সাংসারিক সম্পর্ক তো আছে, তাই না? ওরা তো একে অপরকে ডিভোর্স দিয়ে চলে যায়নি। অতএব ওদের মধ্যে এইগুলোর মধ্যে আমরা ঢুকতে পারি না, উচিত নয়। আকি ইজ রাইট। বেশ, শুনলাম তোদের কথাটা, কিন্তু আমি এটা মানতে চাই না। আমার ভালো লাগছে না এসব শুনতে। আমি চাই ব্রো এ বাড়িতে ফিরে আসুক, ব্যাস। অনেকটা তো সময় হলো, আর কতক্ষণ? আমার কথাটা তোরা একটু শোন। তোরা একটু ব্রোকে ফোন কর না, ফোন করে একটু বোঝা, প্লিজ দাদা, আমি তোদের কাছে রিকোয়েস্ট করছি, একটু তো বোঝাতে পারিস। আচ্ছা, ঠিক আছে, বলছি শোন না। বলছি আমি জানি বিগ ব্রো একা সময় কাটাতে চাইছে, কিন্তু আমারও মনটা ভালো লাগছে না। একটা ফোন কর না। আচ্ছা, তোদের কি মনে হচ্ছে? আমি চাইছি না, তোরা যেটা চাইছিস সেটা আমি চাইছি না। দেখ, বিগ ব্রো আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না, কায়দা কানুনকে ছেড়ে কোথাও যাবে না, সেই জন্যই গুহবাড়ি ছেড়ে কোনোদিন কোথাও যায়নি, এখানে রয়েছে। কিন্তু আজকে বিগ ব্রো সেটা করতে বাধ্য হলো। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।